ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এক ঐতিহাসিক ও নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট পদের ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী আবু সাদিক কায়েম বিজয়ের মাধ্যমে। দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা, গুঞ্জন আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এই জয় যেন নতুন অধ্যায়ের সূচনা করেছে। নির্বাচন শুরুতে ধারণা করা হচ্ছিল শিবির ও এর অঙ্গ সংগঠন ছাড়া সাদিক কায়েমের পাশে আর কেউ দাঁড়াবে না, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল সব সমীকরণ ভেঙে দিয়ে প্রমাণ করেছে তার গ্রহণযোগ্যতা প্রত্যাশার চেয়েও বেশি। প্রতিদ্বন্দ্বিতার তালিকায় ছিলেন শক্তিশালী প্রার্থী আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা, আব্দুল কাদের ও শামম হোসাইন। তবুও সবার ঊর্ধ্বে উঠে এসে কায়েম যেন ইতিহাসকে নতুন করে লিখলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনৈতিক দুর্গ বলা হতো, যেখানে সবসময় শিবিরের নাম উচ্চারণ করাটাই ছিল ঝুঁকিপূর্ণ। সেখানে আজ তাদের প্রার্থী নেতৃত্বের আসনে এই বিজয় শুধু একটি প্রার্থীর ব্যক্তিগত সাফল্য নয়, বরং ডানপন্থী ছাত্র রাজনীতির পুনঃস্থানিক প্রতীক। একই সঙ্গে মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় অর্জন, যাদের এতদিন অপেক্ষার চোখে দেখা হতো। তবে কায়েমের সামনে চাঞ্চল্য ও কম নয়, চ্যালেঞ্জও কম নয়। প্রায় সব জোট শিবিরকে ঠেকাতে এক হয়েছিল, ফলে এখন একাই তাকে সামলাতে হবে প্রতিপক্ষর চাপ। ক্যাম্পাসের জটিলতা ও বহুমুখী রাজনৈতিক ধারা এই পথে তার জন্য সহজ নয়, কিন্তু নিঃসন্দেহে এই জয় ঢাকার রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। সার্বিকভাবে বলা যায়, আবু সাদিক কায়েমের এই বিজয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ইতিহাসে এই মুহূর্তে অমর হয়ে থাকবে, যখন অবহেলিত শক্তির নেতৃত্বের আসনে বসে দেখিয়েছে বাস্তবতার চেয়েও নাটকীয় এক গল্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।